আজকে একটা নতুন এক্সপেরিয়েন্স দেব। আমি ইউজুয়ালি এখানে নরওয়েতে চারিদিকে দৌড়াতে যাই, তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। যেখানে থাকি জায়গাটা খুব সুন্দর, ঘুরতে ফিরতে বেশ দেখতে পাবে কিরকম সুন্দর জায়গা এটা। চলো যাওয়া যাক তাহলে। আমরা থাকি ওয়ালস্টাডে, ওসলো থেকে 10 কিলোমিটার মতন দূর। আর এটা আমাদের স্টেশন, ওয়ালস্টাড স্টেশন। এখান দিয়ে L1 ট্রেনগুলো যায়। এরপর দেখাবো আস্কার মিউজিয়াম। অবশ্য তার মাঝে ক্রস করব আস্কার বাস স্ট্যান্ড, সেটাও তোমাদের দেখিয়ে দেব। এই হচ্ছে আস্কার ওয়ালস্টাড বাস স্ট্যান্ড। এখানে বাস এসে দাঁড়ায়। মনে রাখো বন্ধুরা, এখানে কিন্তু লেফট হ্যান্ড ড্রাইভিং, তাই জন্য ডান দিক দিয়ে সব গাড়ি যায়। চলো এবার আস্কার মিউজিয়ামের দিকে আমরা দৌড়ানো শুরু করি। আস্কার মিউজিয়াম শুরু হয়ে গেছে। ভেতরে কোনোদিন ঢুকিনি, তাই কি আছে কি নেই সেটা ঠিক জানি না। পরে একদিন ট্যুর দেব যখন ঘুরতে আসবো এটা। এখন আপাতত আমাদের রানিং চালু থাকুক। এখান থেকে প্রচণ্ড চড়াই, তাই দৌড়োতে এনার্জি লাগবে।
ছুটির মরশুম, রাস্তাঘাট ফাঁকা, এমনিতেও ওয়েদার ভালো না, বৃষ্টি নামবে একটু পরেই। ডান দিকের রাস্তাটা দিয়ে একটা সুন্দর জায়গায় গেছে, কোনো এক সময় নিয়ে যাব। একটা সুন্দর পাহাড়ে ঘেরা লেক আছে, সেন্সম্যানেট লেক। তার চারদিক দিয়ে পাহাড় আর বিভিন্ন ট্রেকিং ট্রেল চলে গেছে। সামনেই আসকার চার্চ। চার্চ ক্রস করে এবার যাচ্ছি সামনে আসকার শহর। শহর বলাটা বাড়াবাড়ি, লোকালিটি বলা যেতে পারে। ডান দিকে আসকার স্টেশন, আমরা ওই দিকে যাব না, আমরা বাদিক দিয়ে একটু অন্যদিকে যাব। মোটামুটি হাফ রাস্তায় এসে পড়েছি। এই রাস্তাটার পাশেই হাইওয়ে গেছে, সেই হাইওয়েটা দিয়ে গেলে পৌঁছলে পড়বে সোজা। অবশ্য স্টকহোম গেছে এই রাস্তাটা। আমরা আমাদের রাস্তা দিয়ে কন্টিনিউ করব। আমাদের নেক্সট গন্তব্যস্থল হর্ন স্টেশন। স্টেশনটা ক্রস করে আবার পুনরায় আসকার চার্চে ফেরত যাব, সেখান থেকে ফিরতি রাস্তা। এটা হর্ন স্টেশন। স্টেশনে যাব না, স্টেশনের তলা দিয়ে আমরা উপরে চড়াই উঠব। চড়াই শেষে একটু গেলেই আসকার চার্চ। ফিরে চলছি আসকার চার্চ, সামনেই দেখতে পাচ্ছ। ভেবেছিলাম ফেরার পথে চার্চটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু সেই সুযোগ নেই, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিতে মন খারাপ করার ইচ্ছা নেই আমার।
তাই না দাঁড়িয়ে বাড়ির পথে রওনা দিলাম। আবার একদিন হবে।